তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আজকে লেকচার 2। এর আগের লেকচারটি যারা দেখোনি তাদের অনুরোধ করা হচ্ছে আগের লেকচারটি দেখে নেওয়ার জন্য। তো শুরু করা যাক। আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে ডেটা কমিউনিকেশন ব্যান্ডউইথ। এই পাঠ শেষে আমরা শিখতে পারবো ব্যান্ডউইথ কি সেটা বলতে পারবো, বিভিন্ন প্রকার ব্যান্ডউইথের নাম বলতে পারবো, বিভিন্ন প্রকার ব্যান্ডউইথ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের মূল বই, তোমাদের বোর্ডের বই, যেটা তোমরা বোর্ড কর্তৃক নির্ধারিত বই। সেই বইয়ের থেকে আমরা আগে একটু আলোচনা করি, তারপরে আমি নিজের মতো করে আলোচনা করবো না, আগে একটু নিজের মতো করে ধারণা দিই, তারপরে এটা ডিটেল সম্পর্কে আলোচনা করি। ব্যান্ডউইথ, এখন আমি যদি একটু নিজের ভাষায় বলি যে ধরো তোমার বাসায় ইন্টারনেট কানেকশন আছে, তোমরা সেটা জানো যে ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড কানেকশন থাকতে পারে, আবার তুমি মোবাইল দিয়ে ইন্টারনেট চালাতে পারো। আমার এই ভিডিওটা তুমি কিভাবে দেখছো আমি জানি না, তবে তুমি যদি রাউটার দিয়ে ওই যে তোমার যদি বাসায় ব্রডব্যান্ড কানেকশন থাকে সেভাবেও দেখতে পারো, আর মোবাইলের ইন্টারনেট দিয়েও দেখতে পারো। মোবাইল ইন্টারনেট দিয়ে দেখো আর ব্রডব্যান্ড কানেকশন দিয়ে দেখো, তুমি কিন্তু জানো যে তোমার এই ইন্টারনেটের একটা লিমিট আছে। অর্থাৎ তুমি কিন্তু ওই যেই অপারেটর ব্যবহার করো ওরা কিন্তু তোমাকে একটা লিমিট দিয়ে দেয়। অর্থাৎ একটা কেমন লিমিট দিয়ে দেয় যে 1 MBPS 2 MBPS 3 MBPS এমন একটা লিমিট দিয়ে দিচ্ছে তোমার ইন্টারনেটের স্পিডের। তোমার যে এই ইন্টারনেটের গতিটা কেমন, ওই যে তুমি তোমার বান্ধবীকেও বলতে পারো যে তোর ইন্টারনেটের স্পিডটা কেমন রে, ও বললো 5 MBPS, মানে ওর ইন্টারনেটটা স্পিড বেশি, ও সবকিছু খুব স্মুথলি দেখতে পারে। আর তোমার ইন্টারনেট কম হলে তুমি বিভিন্ন কিছু ডাউনলোড বা মুভি দেখা বা এই স্ট্রিমিং, এই যে লাইভ স্ট্রিমিং দেখছো, সেগুলো একটু তুমি কোয়ালিটি একটু কম দেখতে পারো। অর্থাৎ যার স্পিড বেশি সে খুব ভালো কোয়ালিটিতে দেখতে পারবে, বিষয়টা হচ্ছে এরকম। তা আমাদের কিন্তু আজকে এই স্পিড নিয়ে আলোচনা করব যে আসলে স্পিডটা কেমন বা ব্যান্ডউইথটা কেমন সেটা বা কি সেটা নিয়ে আলোচনা করব। এখন আমি যদি বলি যে তুমি কিন্তু দেখবা যে তোমার একটা আপলোড স্পিড একটা ডাউনলোড স্পিড আলাদা হয় সাধারণত। ওগুলো নিয়ে আমরা আলোচনা না করি, আমরা আগে আসো যে পরীক্ষায় কি আসবে আর আমাদের কি অ্যান্সার করতে হবে। পরীক্ষায় যদি আসে তাহলে আসতে পারে যে ব্যান্ডউইথ কি। এখন আসো আমরা ব্যান্ডউইথের সংজ্ঞাটা একটু পড়বো। যে দেখো, বর্তমান বিশ্বে আমাদের সবাই কম বেশি ইন্টারনেট এবং তার গতি বা স্পিড সম্পর্কে একটি ধারণা আছে। ইন্টারনেটের গতি বা স্পিড তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে হস্তান্তরিত হয় তাকে কি ডেটা হস্তান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ আমি একটু যদি একটু বলি, আমি যদি একটু তোমাদের দেখাই যে আসলে ব্যান্ডউইথ জিনিসটা যদি একটু বলতে চাই, ধরো আমি একটু নিজের মতো করে একটু বলি। ধরো ইন্টারনেটকে তুমি একটা রাস্তা ধরো, ঠিক আছে, ধরলাম। এখন রাস্তাটা যদি মানে একটু প্রশস্ত একটু কম হয়, অর্থাৎ ওই রাস্তাটার উইথ যদি কম হয়, অর্থাৎ ন্যারো হয়, ছোট রাস্তা হয়, প্রশস্ত কম হয়, তাহলে কিন্তু ওই গাড়ি ঘোড়া বা ট্রাফিক খুব কম চলাচল করতে পারবে, বা রিক্সা বা গাড়ি ঘোড়া কিন্তু কম চলাচল করতে পারবে। বা ওই রাস্তাটা যদি একটু মাঝারি মানের হয়, একটু রাস্তাটা যদি চওড়া একটু ওই রাস্তার উইথটা যদি একটু বেশি হয়, তাহলে কিন্তু আরো বেশি গাড়ি চলাচল করতে পারবে। আর ধরো রাস্তাটা যদি হাইওয়ে হয়, মানে অনেক বড় রাস্তা হয়, এটার উইথ মানে প্রশস্ততা যদি অনেক বেশি বড় হয়, তাহলে কিন্তু অনেক বেশি গাড়ি চলাচল করতে পারবে। তো বিষয়টা হচ্ছে এমন যে এই যে দেখো একটা চ্যানেল, ধরো এটা একটা চ্যানেল, এটার মধ্যে দিয়ে এই যে কি বের হচ্ছে, এই যে 00110011 না, এটা মানে প্রতি সেকেন্ডে কোনো মাধ্যম, ধরো এটা একটা মাধ্যম, এই একটা মাধ্যমের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণে এই 01 গুলো যাচ্ছে কোনো একক সময়ে। আমি যদি একটু আমার নিজের ভাষায় মানে একটু যদি ডিটেল ব্যান্ডউইথের সংজ্ঞা বলি, উচ্চ থেকে গন্তব্যের দিকে, ধরো উচ্চ থেকে মানে যেখান থেকে শুরু হলো, উচ্চ থেকে গন্তব্যের দিকে কোনো একক সময়ে, সাধারণত 1 সেকেন্ডে, এই যে কোনো মাধ্যম, এই মাধ্যমের মধ্যে দিয়ে কি পরিমাণে ডাটা যেতে পারে তাকে কি বলা হচ্ছে, ব্যান্ডউইথ বলা হচ্ছে। যদি 1 সেকেন্ডে অনেক বেশি এই 001 পাস হতে পারে তাহলে ব্যান্ডউইথ বেশি, আর ওই 1 সেকেন্ডে যদি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে 0011 এগুলো যদি কম পাস হতে পারে তাহলে ব্যান্ডউইথ কম। তো বিষয়টা কি মানে আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একটু যেটা দেখছিলাম যে বইয়ের যেই কথাগুলো সেগুলো একটু দেখি আমরা। তোমাদের বইয়ে যেটা বলছে, এই যে আসো, আর এটা হিসাব করা হয় কিভাবে, এই যে বিট পার সেকেন্ড একটু আগে যে দেখালাম, অর্থাৎ
প্রতি সেকেন্ডে কতগুলো করে বিট, ওই যে 0011 না, ওগুলা 0101 ওগুলা, এগুলা কতগুলো করে ট্রান্সফার হচ্ছে। আর বিট তো আমরা জানি যে বাইনারি দুইটা ডিজিট, অর্থাৎ 0 এবং 1, এগুলাকে বিট বলে। এই 0 এবং 1 কতগুলো এক সেকেন্ডে কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে না। তবে ইদানিং কিন্তু আর এই যে বিপিএস দিয়ে হিসাব করা হয় না, এখন যেহেতু স্পিড বেড়েছে, মানে ব্যান্ডউইথ এখন বেশি পাওয়া যায় সবকিছুতে, মানে স্পিড বেড়েছে, এই জন্য কিন্তু কেবিপিএস এও হিসাব করে, কেউ কেউ এমবিপিএস হিসাব করে। আমরা সচরাচর কিন্তু বলি, একজন আরেকজনকে বলি, এই তোর বাসার ইন্টারনেটের স্পিড কত রে, কত এমবিপিএস, আমারটা 5 এমবিপিএস, আরেকজন বলে আমারটা 10 এমবিপিএস, আমারটা 1 এমবিপিএস, এরকম কিন্তু তোমরা বলে থাকো। তো এইভাবে হিসাব করা হয়। এখন আমি যদি বলি যে তোমার বাসার ইন্টারনেট কানেকশন, সেটা মোবাইলের হোক, মানে মোবাইল দিয়ে ইন্টারনেটটা চালাও, অথবা ব্রডব্যান্ড কানেকশন, মানে যেটা তারের মাধ্যমে ইন্টারনেটটা তোমার বাসায় আসে, টুইস্টেড পেয়ার কেবল বা কোএক্সিয়াল কেবল, ওগুলো আমরা একটু পরে দেখবো। তো এই যে তোমার স্পিড যদি মিনিমাম 1/2 এমবিপিএস অর্থাৎ 0.5 এমবিপিএস হয়, তাহলে তুমি ইমেল ঠিক মতো করতে পারবা, ওয়েব ব্রাউজিংও করতে পারবা। তবে 1 এমবিপিএসটা বেটার ওয়েব ব্রাউজিং এর জন্য, মানে ইন্টারনেটে যে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করো। আর ভিডিও দেখতে চাইলে, ভিডিও স্ট্রিমিং করতে চাইলে, এই যে দেখো ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে, অর্থাৎ একজন আরেকজনের সাথে তুমি ধরো মেসেঞ্জারে কথা বলবা, ভিডিও কল করবা, তখন কিন্তু মিনিমাম 1 এমবিপিএস দরকার স্পিডটা। আর এই এমবিপিএস কি বলতেছি, তারপরে বিপিএস, এটার একটু হিসাব দেখে আসি। এই যে চারটা, একটু এই চারটা আমি যেগুলো দাগিয়ে দিছি, একটু ভালো মতো একটু দেখো যে কোনটার জন্য, মানে এইসব সার্ভিসগুলো, যেখানে যে সার্ভিসগুলো বলতেছি, এই সার্ভিসগুলো ব্যবহার করতে গেলে কতটুকু স্পিড লাগে, এটা একটু দেখতে হবে। যেগুলো দাগিয়ে দিছি এগুলো একটু ভালো মতো দেখতে হবে। তবে আমরা এই যে এতক্ষণ যেটা বললাম যে বিপিএস, কেবিপিএস, এগুলো কি আসলে, এগুলো একটু দেখা দরকার। আমরা একটু দেখে আসি, এই হিসাবটা একটু দেখে আসি। আচ্ছা, আমি একটু হিসাবটা দেখাবো। আচ্ছা, এই যে ব্যান্ডউইথের একক হিসাব, আসো বিপিএস, অর্থাৎ এগুলো কিন্তু তুমি নোট ডাউন করে রাখতে পারো, কারণ বইয়ে কিন্তু এই জিনিসটা দেয়নি, তোমাদের বোর্ড বইয়ে। তুমি চাইলে এগুলো নোট ডাউন করে রেখে দিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, যে বিপিএস এর অর্থ হলো বিট পার সেকেন্ড। অর্থাৎ কি বলতো, বিট কোনগুলা, এই 0 আর 1, অর্থাৎ এই 1 সেকেন্ডে কতগুলা 0 আর 1, এটা বিপিএস, বিট পার সেকেন্ড। আচ্ছা, এরপর আসো, এরকম যদি এই 0 আর 1 যদি 8টা হয়, তাহলে ওগুলাকে আমরা বলি বাইট। এখানে কয়টা, মানে 0 আর 1 পাশাপাশি তুমি যদি 8টা বসাও এখানে, তাহলে ওইটাকে আমরা বলবো বাইট। আর আমরা জানি বাইটের অর্ধেক হচ্ছে নিবল, নিবল না, বাইটের অর্ধেক হচ্ছে নিবল। আচ্ছা, তার মানে আমি যদি একটু তোমাকে বলি যে 0 আর 1, 8টি 0 আর 1 এখানে পাশাপাশি যদি আমরা বসাতাম, একটা দুইটা এরকম যদি বসাতাম, তাহলে ওটা হতো বাইটের অর্ধেক হচ্ছে নিবল। আর এরকম 0 আর 1 যদি 1024টা, মানে 1024টা হয় 0 আর 1, তখন আমরা ওইটাকে কি বলবো, কিলোবাইট। মানে একটা ঝুড়ির মধ্যে ধরো তুমি একটা আপেল রাখলা, ওইটা হচ্ছে এক বিট, দুইটা আপেল রাখলা 2 বিট, এরকম 1024টা বিট যদি রাখো, ধরো ঝুড়ির মধ্যে 1024টা আপেল রাখছো, ওটাকে আমরা কি বলবো, 1 কিলোবিট। ওইভাবে হিসাব করো। এরপরে আসো এমবিপিএস। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, এই যে ছোট হাতের বি যদি থাকে তাহলে আমরা বলবো বিট, আর বড় হাতের বি যদি থাকে তাহলে ওইটাকে আমরা বলবো বাইট। বড় হাতের বি থাকলে বাইট, ছোট হাতের বি থাকলে বিট। আচ্ছা, এমবিপিএসটা কি, এরকম 1024 কিলোবিট মিলে, 1024 কিলোবিট মিলে হচ্ছে 1 মেগাবিট। আচ্ছা, এগুলোর পূর্ণরূপগুলো একটু মুখস্থ করতে হবে। জিবিপিএস আমি সবগুলা দিব না, অনেক আছে, সবগুলা দিব না, যতটুকু লাগবে অতটুকু। আচ্ছা, এটা হচ্ছে গিগাবিট পার সেকেন্ড না, অর্থাৎ এরকম 1024, এই যে একটু আগে যেগুলো দেখলা 1024 মেগাবিট, এই উপরেরটা মেগাবিটে কি হচ্ছে 1 গিগাবিট। তারপর হচ্ছে টেরাবিট পার সেকেন্ড, এটা কি, এটা হচ্ছে 1024 গিগায় 1 টেরা। আপাতত এটুকু জানা হবে। তারপরে পেটা, এরকম অনেকগুলো আছে, জিটা, এরকম অনেকগুলো আছে, ওগুলো লাগবে না আমাদের। এখন হচ্ছে এই কটা শিখলেই হবে। আর তুমি মনে রাখবে কিভাবে, একদম সহজ, শুরুটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। এই যে জাস্ট খালি প্রথমটা, এই যে মানে 0 আর 1 হচ্ছে বিট, আমরা জানি বিট পার সেকেন্ড, এরকম একটা একটা করে বলবা, খালি 1024 সিরিয়াল বাই বলতে থাকবে। 1024 বিটে 1 কিলোবিট, 1024 কিলোবিটে 1 মেগাবিট, 1024 মেগাবিটে 1 গিগাবিট, 1024 গিগাবিটে 1 টেরাবিট, সিরিয়াল বাই বললে দেখবো যে হয়ে যাবে। আচ্ছা, এখন আর লাস্টের যেটা বললাম যে এই যে টেরাবিটের পরে পিটা, এই দেখো এটা কি, পিটাবিট পার সেকেন্ড, 1024 টেরাবিটে কি 1 পেটা বিট, 1024 টেরাবিটে 1 পেটাবিট। এইভাবে সিরিয়াল বাই এটা একটু পড়তে হবে।
তো আশা করি এগুলো হিসাবটা বুঝতে পারছি। এরপর আমি যদি বলি যে আমাদের এখানে যতটুকু দেয়া আছে, আমাদের যে মেইন বইয়ে যতটুকু দেয়া আছে সেটা তো বুঝতেই পারলাম। এখন এই যে আমরা একটু মেইন কথাগুলো চলে আসি, মানে এখন একটু ডিটেল আলোচনা করি। অতটুকু পড়লেই হবে বইয়ে যতটুকু দেয়া আছে, তারপর আমরা একটু ডিটেল আলোচনা করি, কারণ তোমাদের পুরনো বইগুলোতে অনেক ইনফরমেশন দেয়া আছে, ওগুলা থেকে যদি প্রশ্ন আসে তোমরা কিভাবে অ্যান্সার করবা, সেজন্য আমি চাচ্ছি যে এগুলো একটু আলোচনা করে দেই। যে খেয়াল করো, সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তনকে বলা হচ্ছে কি বলতো, সিগন্যাল। এই যে সিগন্যাল মানে কি, ভোল্টেজ যে উঠতেছে নামতেছে সময়ের সাথে, যে ভোল্টেজের একটু পরে আমরা দেখবো এটাকে কি বলা হচ্ছে, সিগন্যাল। অর্থাৎ সময়ের সাথে ভোল্টেজের এই ওঠানামাই হচ্ছে এরকম এরকম দেখবো যে ওঠানামা, এগুলোকে সিগন্যাল বলে। আমরা জানি, আগের ক্লাসে এগুলো আলোচনা করেছি, বিভিন্ন কমিউনিকেশনের জন্য এই সিগন্যাল ব্যবহার করা হয়। আমরা জানি এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, ওর জন্য যে সিগন্যাল ব্যবহার করা হয় ওর সিগন্যালটাকে বলতেছি আমরা ডিজিটাল সিগন্যাল। আর এই যে সিগন্যাল হতে পারে কি দুই ধরনের, এটা কি সিগন্যাল, এটা কিন্তু ডিজিটাল না, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল না, এটা হচ্ছে কার্ভ। দেখলে বোঝা যাচ্ছে বাঁকা কার্ভ। এই যে দেখো কার্ভ, এই যে ভোল্টেজের ওঠানামা, একটু আগে বললাম যে সিগন্যাল মানে কি, ভোল্টেজের ওঠানামা, সময়ের সাথে সাথে ভোল্টেজের ওঠানামা। এই যে একবার উঠছে একবার নেমে গেছে, আবার একবার উঠছে আবার নেমে গেছে, এই নেমে যাওয়া জায়গাটাকে বলতেছি 0 আর উঠে যাওয়া জায়গাটাকে বলতেছি 1, ধরো এরকম। তাহলে এই যে ওঠানামা এই দুই ধরনের, এটা হচ্ছে গিয়ে কার্ভ সিগন্যাল, আরেকটা আছে। আর এই কার্ভ সিগন্যালটা কি বলা হচ্ছে, অ্যানালগ সিগন্যাল। কার্ভ সিগন্যালটাকে কি বলা হচ্ছে, অ্যানালগ না, মূলত তারের মধ্যে দিয়ে এটা যায়। আর এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই যে ভোল্টেজের ওঠানামা দেখতে পাচ্ছ, এই যে উঠা হচ্ছে 1, এই নিচের নামাটা হচ্ছে 0, আবার এটা 1 এটা 0। যাই হোক, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালটাকে বলে স্কয়ার না, ডিজিটাল সিগন্যাল হচ্ছে স্কয়ার। তো কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইস সমূহ ডেটা কমিউনিকেশনের উৎস এবং গন্তব্যস্থানে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে। আচ্ছা, এবং মাধ্যমের মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট বা পরিবাহিত হয় অ্যানালগ সিগন্যাল। একটু আগে বলছি যে মাধ্যমের মধ্যে দিয়ে, মানে তারের মধ্যে দিয়ে কিভাবে কোন সিগন্যালটা যায়, এই সিগন্যালটা যায়। আর ডিজিটাল ডিভাইস যেগুলো, কম্পিউটার এরকম, মোবাইল বলতে পারো, কম্পিউটার বলতে পারো, ডিজিটাল যত ডিজিটাল ডিভাইস আছে সবগুলোর সিগন্যাল কেমন, এই ডিজিটাল সিগন্যাল। আশা করি এগুলো বুঝতে পারছো। আর একটু দেখো ডেটা কমিউনিকেশন বা ডেটা ট্রান্সমিশনে সিগন্যাল ট্রান্সমিট হয় ভোল্টেজের ওঠানামার মাধ্যমে। একটু আগে যেটা দেখলাম, এই ওঠানামা প্রকাশের ধরনকে বলা হচ্ছে ওয়েভ ফর্ম। একটু আগে আমরা ওয়েভ ফর্ম দেখলাম, এই যে ওয়েভ ফর্ম, দুইটা ওয়েভ ফর্ম, এইগুলোকে বলে ওয়েভ ফর্ম। এটা একটা ওয়েভ ফর্ম, এটা একটা ওয়েভ ফর্ম। এই ওয়েভ ফর্ম দুই প্রকার, একটা হচ্ছে স্কয়ার ওয়েভ, একটু আগে বলে ফেলছি। স্কয়ার ওয়েভ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে স্কয়ার ওয়েভ বলে, আর অ্যানালগ সিগন্যাল যেটা সেটাকে বলে সাইন ওয়েভ বলে, বা আমি যেটা বললাম কার্ভ বা সাইন বলতে পারো। এরপর দেখো, প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করতে পারে তাই হলো ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই যে এক সেকেন্ডে কি পরিমাণে ওয়েভ করতে পারে, এটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এক সেকেন্ডে ওই ওয়েভগুলা, ওই ঢেউগুলা দেখতেছো যে এটা কি পরিমাণে তৈরি করা যায়। প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে, মানে এক সেকেন্ডে একটা সিগন্যাল এরকম কতগুলো ওয়েভ তৈরি করতে পারে, তাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি হিসাব মানে একক কি, ফ্রিকোয়েন্সির একক হলো হার্জ। এগুলো একটু পড়ে রাখতে হবে, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এগুলো বইয়ে ইনফরমেশন নাই। আচ্ছা, এরপরে আসো আমরা একটু দেখি। ধরো এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো তো, আমি যদি বলি এই যে সবার আগে কে এই ফিনিশিং লাইনে পৌঁছালো, এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে গন্তব্য। এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে গন্তব্য। খেয়াল করো, এটার যে উইথটা এটা কিন্তু বেশি চওড়া না, এই যে দেখো এটা কিন্তু বেশি না, এটা মোটামুটি, আর এটার কিন্তু বেশি। অর্থাৎ এটার মধ্যে দিয়ে যে এই যে ধরো এগুলো বিট যাচ্ছে, কি যাচ্ছে এগুলা, এই যে এগুলো বিট যাচ্ছে, বিটগুলো সবচেয়ে বেশি মানে উৎস থেকে গন্তব্যের দিকে কোনো একক সময় কি পরিমাণ যেতে পারতেছে এই জিনিসটা। ধরো এটা পানি ধরতে পারো বা যে কোনো একটা কিছু ধরতে পারো। ধরো এটা একটা পাইপের মধ্যে তুমি এই পানিগুলা দিছো, এই পাইপটা চিকন পাইপ, তাই এই দেখো ওর ব্যান্ডউইথ কিন্তু কম, আর ও কিন্তু একটু ওর থেকে বেশি, উপরেরটার থেকে এই নিচেরটা বেশি। আর এই উপরের দুইটার থেকে কিন্তু এইটা বেশি, কারণ এটার প্রশস্ততা বা উইডটা কিন্তু বেশি। দেখলেই বোঝা যাচ্ছে কে সবার আগে পৌঁছাচ্ছে, এটা কিন্তু বুঝতে পারতেছি আমরা। তাহলে আসো এখন দেখো ব্যান্ডউইথ কি, এই যে কি পরিমাণে বা কি বেগে ডাটা হস্তান্তর হবে সেটাকে আমরা বলবো কি বলতো, ব্যান্ডউইথ। মানে ওই যে একটু আগে যেটা দেখলাম, কি পরিমাণে বা কি বেগে, কি দ্রুত বেগে ডাটা হস্তান্তর হচ্ছে, সেটাই ব্যান্ডউইথ। অর্থাৎ প্রতি সেকেন্ডে, এটা সেকেন্ডে হিসাব করা হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণে ডাটা ট্রান্সফার হয়, অর্থাৎ ডাটা ট্রান্সফারের হারকে, এই যে ডাটা ট্রান্সফারের হারকে কি বলা হচ্ছে, ব্যান্ডউইথ। বা স্পিডকে বলতে পারো, স্পিড বা গতিকে কি বলা হচ্ছে, ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা ট্রান্সফার হয় তাকে কি বলা হচ্ছে, ব্যান্ডউইথ বলা হচ্ছে। বা এই যে এটাকে আমরা কি দিয়ে হিসাব করি, বিপিএস, বিট পার সেকেন্ড না। প্রতি সেকেন্ডে যে পরিমাণে ডাটা ট্রান্সফার হয় তাকে সংক্ষেপে কি বলতেছি আমরা, বিট পার সেকেন্ড। অর্থাৎ ব্যান্ডউইথের একক হলো কি, বিপিএস।
এবার আসো ব্যান্ডউইথের একক হিসাব আমরা একটু দেখে ফেলছিলাম, এগুলো আগেই আমরা দেখে ফেলছি। এরপরে আসো ব্যান্ডউইথ কত প্রকার। ব্যান্ডউইথ তোমাদের বইয়ে এই প্রকার ভেদটা নাই, নতুন বইয়ে, কিন্তু আগের বইগুলোতে ছিল, তাই আমাদের শিখা লাগবে। ন্যারো ব্যান্ড কি? আচ্ছা খেয়াল করো, ন্যারো ব্যান্ড আর একটা হচ্ছে ভয়েস। একটু আগে যেটা দেখলাম তুমি ধরতে পারো, এই যে যেটা এটার উইথ কম, ওই যে একটু আগে আমরা যেটা দেখলাম উপরেরটা তুমি ধরতে পারো ন্যারো, কারণ এটার স্পিড কম না, এই যে স্পিড কম এটার, এটা হচ্ছে ন্যারো ব্যান্ড, এটা ভয়েস ব্যান্ড, আর এটা হচ্ছে ব্রড ব্যান্ড, ওর স্পিড সবচেয়ে বেশি, ওর উইথ কম। আমি তো ওই রাস্তা দিয়েও বললাম যে আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে রাস্তা না, একটা চিকন রাস্তা, একটা মাঝারি রাস্তা, আর একটা হাইওয়ের মতন উইথের হিসাব, এগুলো বুঝিয়েছিলাম। তা আসো এরপরে দেখি আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে প্রকার ভেদটা ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রড ব্যান্ড, 3 প্রকার। এখন তুমি বলতে পারো যে ন্যারো ব্যান্ড কি? ওই যে 0 আর 1 যেটা দেখলাম, ওই 0 আর 1 যদি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে কি বলতো 45 থেকে 300 বিট পার সেকেন্ড হয়ে থাকে, তাহলে ওটাকে কি বলবো? ন্যারো ব্যান্ড। ঠিক আছে, ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় কোথায়? ধীর গতির ডাটা ট্রান্সফার ক্ষেত্রে, সাধারণত টেক্সট মেসেজ পাঠানোর ক্ষেত্রে, টেক্সট মেসেজ যে আমরা পাঠাই সেটা, এই টেলিগ্রাফিতে এই যে এই ব্যান্ড ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র টেক্সট হস্তান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ব্যান্ড ব্যবহার করা হয় কোথায়? এই যে টেলিগ্রাফি, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এখানে অনেক তার ব্যবহার করা হয়, টেলিগ্রাফিতে অনেক তার ব্যবহার করা হয়, এই জন্য কিন্তু এটার স্পিড কি বলতো কম, স্পিড কম। আচ্ছা এখন দেখো ভয়েস। আচ্ছা আরেকটা জিনিস বলি, এটাতে কিন্তু শুধুমাত্র টেক্সট, তো টেক্সটের জন্য ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ডকে কিন্তু সাব ভয়েস ব্যান্ড বলে, সাব ভয়েস ব্যান্ড, পুরোপুরি ভয়েস ব্যান্ড না, সাব ভয়েস ব্যান্ড। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডটা একটু দেখো, এই ব্যান্ডের ডেটা ট্রান্সমিশনের গতি কত? 9600 বিপিএস হয়ে থাকে না? এটা কেমন? ওই যে একটু আগে যেটা বললাম 0 আর 1 কয়টা যেতে পারে একক সময়ে, ধরো 9600টা সর্বোচ্চ, এটাকে বলতেছে ভয়েস ব্যান্ড। এটি সাধারণত টেলিফোনে ব্যবহার করা হচ্ছে, বুঝাই যাচ্ছে আমরা ভয়েস পাঠাই এক স্থান থেকে আরেক স্থানে, টেলিফোনে ব্যবহার করা হয়। এছাড়াও এটা ব্যবহার হয় কম্পিউটার থেকে প্রিন্টারে যখন ডাটা যায় তখন, কিংবা কি বলতো কার্ড রিডার থেকে কম্পিউটারের ডাটা হস্তান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি আচ্ছা ব্রডব্যান্ড তো সবাই জানো, ব্রডব্যান্ড তোমাদের বাসায় ব্রডব্যান্ড ব্যবহার করো। এটি উচ্চ গতি সম্পন্ন ডেটা হস্তান্তরের ব্যান্ড না? এটার স্পিড কত? এটা কমপক্ষে 1 এমবিপিএস হয়, যেমন বাংলাদেশে সর্বোচ্চ 40-50 এরকম এমবিপিএস ব্যবহার করা হয় সর্বোচ্চ, বাইরের দেশে আরো, বাইরের দেশে 1 জিবিপিএস পর্যন্ত ব্যবহার করা হয়। তাই এটা হচ্ছে কমপক্ষে 1 এমবিপিএস। আর শেষ কোথায় সেটা তো বললামই, এক এক জায়গায় এক এক রকম। এখন দেখো এটা আরো জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে না? এটি ব্যবহার করা হয় টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এই যে প্রতিদিন যা তুমি করতেছো, টেক্সট দেখতেছো, ইমেজ, অডিও, ভিডিও কনফারেন্স না, ভিডিও স্ট্রিমিং, সবকিছু ক্ষেত্রে ব্রডব্যান্ড ব্যবহার করতেছো। এখন তোমার বাসায় যে ব্রডব্যান্ড কানেকশন আসতেছে সেটা এই ধরনের কিছু কেবল দিয়ে ব্যবহার করা হচ্ছে, তবে বেশি আমাদের দেশে এগুলো ব্যবহার করেন, আমাদের দেশে ফাইবার অপটিক এবং টুইস্টেড পেয়ার কেবল, যেটা টুইস্টেড পেয়ার কেবল তোমার বাসায় দেখবা, টুইস্টেড তোমার যে বাসার এই রাউটারের সাথে যে তারটা দেখো ওইটাই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আর অনেকে ফাইবার অপটিক কেবল দিয়েও কানেকশন দেয়, তো ফাইবার অপটিকে সবচেয়ে স্পিড বেশি হবে আর অন্যগুলোতে কম হবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই কেবলগুলো সম্পর্কে, আজকে না জানলেও চলবে। যে ব্রডব্যান্ড আরো উদাহরণ হচ্ছে এই যে স্যাটেলাইট কমিউনিকেশন, সেক্ষেত্রেও ব্রডব্যান্ডের উদাহরণ হতে পারে, বা মাইক্রোওয়েভ, এই যে দেখো একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের এই যে মানে সিগন্যালগুলো, মানে এটাকে কি বলা হচ্ছে? মাইক্রোওয়েভ। এগুলো আমরা ডিটেইল আলোচনা করব। তাহলে আজকে যদি সামারি করি, সামারি কি? ওই যে কোনো একক সময়ে যে পরিমাণে ডাটা যেতে পারে বা ডাটা প্রবাহের যে হার, এটাকে কি বলা? কোনো একক সময় ডাটা প্রবাহের যে হার বা স্পিড, তাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300 বিপিএস, উদাহরণ হচ্ছে টেলিগ্রাফি। ভয়েস ব্যান্ড হচ্ছে 9600 বিপিএস, এটা হচ্ছে উদাহরণ হচ্ছে টেলিফোন। আর ব্রডব্যান্ডের উদাহরণ তো বললাম স্যাটেলাইট, তারপরে মাইক্রোওয়েভ। ব্রডব্যান্ড মিনিমাম স্পিড হচ্ছে 1 এমবিপিএস। আজকে আমরা এতটুকুই পড়েছি, এই এতটুকু জানলেই হবে। আর এই ভিডিওটি যদি তুমি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটি দেখো, তোমার টাইম লাইনে শেয়ার করে রেখে দাও, বা পরবর্তী দেখতে পারবা, অথবা ইউটিউবে গিয়েও কাজী জামিল আইসিটি লিখলে ভিডিওটি দেখতে পারবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাস আবার টাইম মতো হবে।